সাইবার ক্রাইমের বিষয়ে এখন অভিযোগ জানানো যাবে নিকটবর্তী থানায়, এমনটাই জানালেন হাওড়া রুরাল অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ ডক্টর জর্জ অ্যালেন জন। পাশাপাশি সাইবার ক্রাইম তদন্তে হাওড়া গ্রামীণ এলাকায় হাওড়া গ্রামীণ পুলিশ বেশ কিছু সাফল্যও পেয়েছে। আর সেই বিষয় নিয়েই মঙ্গলবার ৩রা ডিসেম্বর হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন হাওড়া গ্রামীণ জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর জর্জ অ্যালেন জন। কোনো রেজিস্টার হতো সেটা সবাই সাইবার ক্রাইম থানাতে আসতো, মানে বেসিক্যালি পুলিশ হেডকোয়ার্টারে আসতো রেজিস্টার করার জন্য। তো খুবই অসুবিধা হতো কি হতে, আমাদের তো একটু বড় জেলা, তো ইউএনপুর থেকে শ্যামপুর থেকে তো দূর আসা খুবই সমস্যা ছিল। তো সেই জন্য আমরা একটা প্ল্যান করলাম কি প্রত্যেক থানাকে দক্ষতা দেওয়ার জন্য থানা ওয়াইজ আমরা ট্রেনিং করলাম অফিসারদের, কি তারা নিজের থানা থেকেই সাইবার ক্রাইমের উপরে তদন্ত করতে পারে। সাইবার ক্রাইমের যেটা আমরা ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে রিকভারি অফ দি স্টোলেন অ্যামাউন্ট। তো সেটা বেশি করার জন্য আমরা থানা থেকেই যদি আমরা পুরো প্রসেসটা স্টার্ট থেকে এন্ড পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে পাবলিকের জন্য খুবই সুবিধা হবে। তো সেই জন্য আমরা ট্রেনিং দিয়েছিলাম লাস্ট জুলাই মাসে। তার থেকে কি ডেভেলপমেন্ট হয়েছে, কীভাবে ইমপ্রুভ হয়েছে সেটা আমি বলবো। ওই ছাড়া আমরা একটা জিনিস করলাম কি, একটা চেকলিস্ট আমরা তৈরি করলাম কি যদি কোনো কমপ্লেনেন্ট আসে থানাতে তো ওদের অ্যাকচুয়াল সমস্যাটা কী হচ্ছে, কীভাবে ফ্রড হলো আর কত অ্যামাউন্টের ফ্রড হলো আর কত কমপ্লিকেটেড আছে হতে পারে। থানা নিজের দক্ষতা নেই কি প্রত্যেক কমপ্লিকেটেড কেস, অনেক বেনিফিশিয়ারি আছে, তার মধ্যে থার্ড বেনিফিশিয়ারি ফোর্থ বেনিফিশিয়ারি, ওইগুলো চিঠি দেওয়ার, অন্য কোনো ব্যাংকের থ্রু চলে গেলো কি ফরেন ব্যাংকে চলে গেলো, ওইভাবে কমপ্লিকেটেড কেসগুলো ওরা করতে পারবে না। তো সেটা একটা হতে পারে। না হলে আইটি অ্যাক্ট, যেটা আমরা ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট আছে, যেটা শুধু একজন ইন্সপেক্টর তদন্ত করতে পারে। তো যখনই ওইরকম কোনো ফ্রড হয় তাহলে একটা চেকলিস্ট আমরা তৈরি করেছিলাম, যেখানে যে ডিউটি অফিসার আছে থানা উনি টিক করবেন কি মোর দ্যান 10 লাখের ফ্রড হলো, কিংবা আইটি অ্যাক্ট অ্যাপ্লিকেবল হবে এখানে, ইয়া কমপ্লিকেটেড কেস আছে। তো সেগুলো একটা চেকলিস্ট করে ওদেরকে ডিউটি অফিসারকে শো করে তারপরেই পাবলিক সাইবার থানাতে আসবে। সে আমরা দেখলাম অলমোস্ট 49% রিকভারি হচ্ছে। অগস্ট মাসে এখনই শেষ হলো, অগস্ট মাসে অলরেডি আমাদের অ্যারাউন্ড 25% হয়েছে, 25%। ওটা আরও বাড়বে আমরা আশা করছি সেপ্টেম্বর মাসে, এখনও প্রসেসিং চলছে। তো সেই জন্য আমি অনুরোধ করব কি পাবলিক যারা আছে যাদের সঙ্গে কোনো সাইবার ক্রাইম या সাইবার ফ্রড হয় ওরা সঙ্গে সঙ্গে লোকাল থানাকে সঙ্গে কথা বলবে, তাহলে ওরা থানা লেভেল থেকে আমরা এখন এই সাপোর্টটা দিচ্ছি। মানে সাইবার থানাতে নিজে চলে আসারও কোনো দরকার নেই, আপনি শুধু একটা কল করবেন লোকাল থানাকে, ওরা আপনাদের হেল্প করবে। আমরা কিছু ভালো রিকভারি করলাম। আজকে একটি SDSL প্রোগ্রাম হলো সেফ লাইফের উপরে। এটা হলো ঝিকিরা হাই স্কুল জয়পুর থানার আন্ডারে। ওখানে ওই স্কুলের যে বাচ্চারা আছে ওদের সঙ্গে একটা র্যালি হচ্ছিল রিগার্ডিং ট্রাফিক অ্যাওয়ারনেস অ্যান্ড সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস। তেজস্বিনী প্রোগ্রাম, যেটা স্কুল স্পেশালি গার্লস স্টুডেন্টসকে সেলফ ডিফেন্স শেখানোর জন্য একটা প্রোগ্রাম ছিল। তো আমরা একটা জিনিস প্ল্যান করলাম কি আমাদের কাছে যে উইনার্স টিম আছে আর লেডি অফিসার্স আর ফোর্স আছে ওদেরকে আমরা ট্রেনিং করব, যারা ট্রেনিং দেবে বেসিক্যালি ওদেরকে মাস্টার ট্রেনার্স করবো আমরা। তো ওই ট্রেনিংটা মানে মাস্টার্স ট্রেনার্স করার জন্য যেটা ট্রেনিং আছে সেটা আমরা স্টার্ট করলাম আজকে। তো হোপফুলি আমরা আশা করছি কি এক সপ্তাহ या এক মাসের মধ্যে আমরা স্টার্ট করব প্রোগ্রামটা স্কুলের মধ্যে। তারপরে একটা আর জিনিস বলার আছে, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে আমরা কালকে পুলিশের সঙ্গে পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে একটা জয়েন্ট ভিজিট হবে। আমরা এখানে হাওড়া রুরালের মধ্যে 36 কিলোমিটার্স অফ ন্যাশনাল হাইওয়ে আছে, এর মধ্যে 22 ব্ল্যাক স্পটস আছে। ব্ল্যাক স্পটস মানে যেখানে 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 বেশি অ্যাক্সিডেন্টস হয়েছে ওটা আইডেন্টিফাই হয়ে আছে ট্রাফিক হেডকোয়ার্টার থেকে। তো ওই পার্টিকুলার লোকেশনগুলোতে আমরা জয়েন্ট ভিজিট করবো আর আমরা দেখবো কি কী করা যাবে ওখানে ইমপ্রুভ করার জন্য। রিপোর্ট